ছেলেটি একটি পুরনো দুর্গন্ধযুক্ত কার্পেটের নিচ থেকে $3 লক্ষ বের করলো। সেটিকে রাসায়নিক মিশ্রণে ভালোভাবে ধুয়ে নিল, যার ফলে নোটে থাকা সব রক্তের দাগ ও ময়লা সরে গেল এবং সেটিকে ড্রায়ারে দিয়ে ভালোভাবে শুকিয়ে নিল। সে নোটগুলো সিরিয়াল নাম্বার অনুযায়ী ভালো করে সাজিয়ে রাখলো। এটি ছিল তার প্রথম কাজ। তাকে মৃত মানুষের জিনিসপত্র গুছিয়ে রাখতে হতো, যেখানে একজন বৃদ্ধ থাকতেন। মৃত্যুর প্রায় 1 মাস পর সবাই জানতে পেরেছিল। এরপর ছেলেটি তার সব জিনিস একটি বক্সের মধ্যে তুলে রাখলো। যখন বৃদ্ধার ছেলে সেখানে পৌঁছালো, তার এইসব স্মৃতির প্রতি কোনো আগ্রহই ছিল না। তার লোভ ছিল শুধু টাকার প্রতি। যখন সে ব্যাংকের পাসপোর্ট দেখে জানতে পারলো যে সেখানে কোনো টাকাই অবশিষ্ট নেই, তখন সে বিরক্ত হয়ে বক্সটি ফেলে দিতে বলল। এটি যখনই টাকাগুলো তাকে দিতে যাচ্ছিল, তখনই সে নোটের উপর কিছু লেখা দেখতে পেল, যেটা দেখে তার মনে একটু খটকা লাগলো। তৎক্ষণাৎ বৃদ্ধের টাকা তোলার রেকর্ডগুলো সব ব্যাংকে জমা দিলেন। আশ্চর্যের বিষয়, ব্যাংকের সবাই ওই বৃদ্ধাকে চিনতেন, জানতেন যে বৃদ্ধটি অ্যালজাইমার রোগে আক্রান্ত ছিল। সে প্রতিদিনই ব্যাংকে আসতেন এবং $10 করে তুলতেন। তারপর সে কাউকে একটা ফোন করতেন। তখনই ছেলেটির মনে পড়লো নোটের উপরে থাকা একটি নাম্বারের কথা। যখন সেই নাম্বারে ফোন দিল, তখন বৃদ্ধার ছেলে ফোনটি তুললো। বৃদ্ধার ছেলে আবার যখন সবকিছু নিতে এলো, তখন তার চোখ শুধু সেই টাকার উপরেই গেল। কাজেই ছেলেটি তাকে থামালো এবং সে তাকে একটি দোকানের সামনে নিয়ে গেল, যেখানে স্যুটের দোকান ছিল। দোকানের মালিক বাইরে এসে ছেলেটির নাম ধরে ডাকলেন, কারণ তিনি তাকে চিনতেন, কারণ তার মা বৃদ্ধ মহিলাটি প্রতিদিনই সেই স্যুটের দোকানের সামনে যেতেন এবং দোকানদারকে বলতেন সে টাকা জমাচ্ছে। স্যুটটি যেন অন্য কারো কাছে বিক্রি না করেন। সে টাকা জমানো হলে সেই স্যুটটি কিনে নিয়ে যাবেন তার ছেলের জন্য। দোকানদার তাকে বলল সে প্রতিদিনই টাকা তুলে এনে কার্পেটের নিচে রেখে দিতেন, কিন্তু পরের দিনই সে তার রোগের কারণে সেটি ভুলে যেতেন। তখন আবার সেই স্মৃতির বক্সটি বৃদ্ধার ছেলের হাতে দিল, কিন্তু ছেলেটি রাগ করে সেটিকে লাথি দিয়ে সরিয়ে দিল। তখনই সে দেখতে পেল একটি লাল সোয়েটার, যেটি সে তার মাকে কিনে দিয়েছিল তার প্রথম উপার্জনের টাকা দিয়ে। এরপর কি হলো সেটি জানতে চাইলে একটি লাইক করে পার্ট 2 লিখে কমেন্ট করুন, আর অবশ্যই সাবস্ক্রাইব